আসসালামু আলাইকুম। আসলে আহ, খামারিদের বা কৃষকের খারাপ সময় চলে আসছে হয়তো। এই সময়টা আসলে বর্ষা সিজন শুরু হয়ে গেছে। তো এখন পেঁপে গাছের যে অবস্থা, তো এর আগের ভিডিওতে দেখছিলেন যে কিছু ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তো এখন আরেকটা সমস্যা হইতেছে যে প্রচুর আগাছা জন্মায়। তো বর্ষাকালে বর্ষাকালে যে মানে খামারি বা কৃষকদের একটু সমস্যা আসলে। একদিক দিয়ে লাভ আছে যে পানির খরচটা, পানির যে দেওয়ার যে সময়টা বা খরচটা একটু কম লাগে, কিন্তু তারপরেও আসলে এত কিছুর পরেও এই আগাছার যে সমস্যাটা এটা একদম অনেক বেশি। যে চারদিকে প্রচুর আগাছা জন্মাইছে। আমি মূলত ওই 15-20 দিন আগে পুরাটা পরিষ্কার করছিলাম। তো এখন অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হতে অনেক বেশি হয়েছে আর কি, অনেক বেশি পরিমাণে ঘাস হয়েছে আর কি। তো এখন চেষ্টা করতেছে, গতকালকে বাড়িতে আসছি। এখানে যে পরিমাণ ঘাস দেখতে পাচ্ছেন আসলে এটা আমার একার পক্ষে সম্ভব না। আমি চাচ্ছিলাম যে একটা কাজের লোক নিতে, কিন্তু আজকে কাজের যে লোকের যে 2 দিনে আমি আসলে পারবো না একা। তো কাজের যে লোক, তাদের যে ময়না শুনে আসলে আমি ভয় পেয়ে গেছি। তারা বলতেছে যে 1200 টাকা করে লাগবে আর কি। তো মূলত আশপাশে ধান কাটার কাজ চলছে, তো এই জন্য হয়তো কাজের যে লোক তাদের একটু দামটা একটু বেশি আজকে। তো এখন কথা হলো যে এটা পরিষ্কার করতে হবে। এখন কিছু করার নাই, কারণ পরিষ্কার না করলে অনেক ধরনের ভাইরাসে আক্রান্ত হয়। কারণ এখানে আমি তো পরিষ্কার করার পাশাপাশি এখানে আমি আবার গোড়ায় মাটি দিয়ে দিব। ঠিক আছে, গোড়ায় আবার মাটি দিয়ে দিব। কারণ হচ্ছে যে পেঁপে গাছে গোড়ায় মাটি না থাকলে আসলে হয় না। আরেকটা বিষয় হচ্ছে, গতকালকে পরশু দিন আর কি ঝড় হয়েছিল, গত পরশু রাত বিকেলে। তা আমি ভাবছিলাম শেষ। বাড়ি থেকে খবর আসছে যে আমি ঢাকায় ছিলাম, তো বাড়ি থেকে খবর আসছে যে অবস্থা খুবই খারাপ, এই মানে গাছের অবস্থা। তবে মাশাআল্লাহ গাছ খুব একটা ক্ষতিগ্রস্ত হয় নাই এখন পর্যন্ত, মোটামুটি ভালোই আছে আর কি গাছগুলা। তো এই হলো অবস্থা। আমি চেষ্টা করতেছি যে এখানে আমাদের অবশ্য গাছে ফুল এসে পড়ছে। এই যে এইগুলা গাছগুলাতে দেখবেন যে ফুল আসছে। তো এই যে ফুল এসে পড়ছে গাছে। তো এই ফুল আসার কারণে আরেকটা সমস্যা হইতেছে যে এখন যদি ফুলগুলা ভালোভাবে পুষ্টি বা এই আগাছা বা মশা ছাদামাছি, জাপ পোকা এইসবের কারণে যদি কোনো সমস্যা হয়, তাহলে আসলে আমি এখান থেকে প্রপার প্রোডাকশনটা পাবো না, তো লস হয়ে যাবে আমার। তো এখন চেষ্টা হলো যত কষ্টই হোক, এখন 1200 আর 1500 নাই, আমার পরিষ্কার করতে হবে। তাই পুরো জায়গাটা যে লেভেলের মানে ক্ষতিগ্রস্ত, যে লেভেলের আগাছা হয়েছে, এটা আমার একার পক্ষে কোনোভাবে সম্ভব না। তো এই হলো অবস্থা। আজকে পাই নাই, আজকে আসলে ওইভাবে করতে পারি নাই। তো আগামীকালকে 2টা লোক নিব ইনশাল্লাহ। আগামীকালকে শুক্রবার 2টা লোক নিব, লোক নিয়ে দেখি কি অবস্থা। তো এই হলো আপাতত অবস্থা, যে কি অবস্থা হয়েছিল যে মানে আমার বাগানের। তো আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সামনে হয়তো বা দেখবেন যে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাগান দেখবেন। তো এই ছিল অবস্থা আজকের ইয়েতে। তো সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।